দেখতে পাচ্ছ রাস্তার কন্ডিশন, গাড়িটা আটকে গেল এখানে। আমার সাইফনের গেট তোমাদের উঠে দেখাই কি লেভেলের একটা অফ রোডিং করছি আমার হন্ডা অ্যাক্টিভা 6G নিয়ে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ন্যাশনাল হাইওয়ে 34। বৃষ্টির দিন, নিম্নচাপ শুরু হয়েছে। এসছিলাম ছেলে মেয়েদের স্কুলে, কপি দেখতে এসেছিলাম, সাথে রেনকোট পরেও এসেছিলাম। এই বৃষ্টি ভেজা দিনে আজকে যেহেতু নিম্নচাপ চলছে, তাই আমি বললাম চলো একটা ব্লগ করা যাক। এই বৃষ্টি ভেজা দিনেই ব্লগ করব, এবং এখনো টিপি টিপি কিন্তু বৃষ্টি হচ্ছে। তোমরা বুঝতেই পারছো। এই ন্যাশনাল হাইওয়ে ধরে এই মুহূর্তে চলে যাব আমি ফিডার ক্যানেলের দিকটায়। এমনিতেই ফিডার ক্যানেলের প্রত্যেকটা ওয়েদারে তোমাদের গিয়ে দেখিয়েছি। শীতের সময় একটা আলাদা, বর্ষার বিকেল সেটাও একটা আলাদা। এই বৃষ্টি স্নাত দিনে কেমন দেখতে ফিডার ক্যানেল, সেটাই তো তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি। এই যে বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে, এটা হচ্ছে ফিডার ক্যানেল যাওয়ার রাস্তা। এখানে একটা ছোট্ট মার্কেট, এটা হচ্ছে আকুড়া বাজার। বিকেলবেলা এখানে কিন্তু জমজমাট ভিড় হয়। আর আমার ডান দিকে রয়েছে একটা ছোট্ট নদী, যে নদীটা হচ্ছে পাহাড়ি নদী, আর এটা ঝাড়খণ্ড হয়ে আছে। এই মুহূর্তে আমাদের বেঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই নদীটার জন্যই ফিডার ক্যানেলে তৈরি হয়েছে সাইফোন। অনেকে ওই জন্য ফিডার ক্যানেলকে সাইফোন বলে, আর এই নদীটার জন্যই বলে। ফিডার ক্যানেল যাওয়ার রাস্তাটা আগে কিন্তু এতটা ভালো ছিল, রিসেন্টলি এই রাস্তাটাকে অনেকটাই ঠিক করা হয়েছে। সামনে যে দেখতে পাচ্ছ এই ছোট নদীটা পাঁচিল দিয়ে ঘেরা, সেটা হচ্ছে সাইফোন। সাইফোনটা কেন বলা হয় সেটাও তোমাদের আজকে ভিডিওতে বলছি। এই দেখো নদীটা মনে হচ্ছে না উল্টো বইছে, অ্যাকচুয়ালি সাইফোন মনে হচ্ছে এখন বন্ধ করে দেওয়া হচ্ছে। যে সামনে যে নদীটা দেখতে পাচ্ছ, এটা নদী নয় আমাদের এখানে, এটা ফিডার ক্যানেল। শুধু মানুষের খনন করে তৈরি করেছিল, ওই জন্য এটাকে ফিডার ক্যানেল বলা হয়। আর এই ফিডার ক্যানেলের যে সাইফোনের কথাটা বলছিলাম, সাইফোনের ওপরে উঠে তোমাদের এখন দেখাচ্ছি ব্যাপারটা কি আছে। আশেপাশে গ্রাম আছে, ওই গ্রাম থেকে প্রচুর লোক স্নান করতে আসে। আর এই হচ্ছে ফিডার ক্যানেলের সাইফোনের গেট, তোমাদের উঠে দেখাই। দারুণ জায়গা, বাট গেট এখন বন্ধ আছে। এই হচ্ছে সাইফোনের গেট। আর এটা কেন সাইফোন বলা হয় এবার তোমাদের বলছি, জাস্ট নিয়ে যাই। প্রচণ্ড কিন্তু রিক্সি, আর বর্ষার সময় তো আরও রিক্সি। না যদি স্কিড করে বড় রকম একটা দুর্ঘটনা ঘটার চান্স আছে। তবুও আমি তোমাদের রিক্স নিয়ে উঠে দেখালাম। সাহসটা বেশি তো, পাহাড়ে রাইড করে অভ্যাস। আর সাইফোন কেন বলা হয় তোমাদের বলি, এই নিচ দিয়ে ওই নদীটা গিয়েছে, আর এই নদীর জলের সাথে যাতে টাচ না করে, এই ফিডার ক্যানেলের নদীর জলের সাথে সাইফোন করে দেওয়া হয়েছে। তোমাদের যে জন্য নিয়ে আসা এখানটায়, সেটা হচ্ছে যে বর্ষার সময় মানে বৃষ্টি ভেজা দিনে ফিডার ক্যানেলটা দেখতে কেমন। এই হচ্ছে বৃষ্টি ভেজা দিনে ফিডার ক্যানেলের অবস্থা। তবু অনেকে আসে মনে হয় বৃষ্টির সময় ঘুরতে ফিডার ক্যানেলে, যেমন আমি চলে এসেছি। এখন বাজে সম্ভবত দুপুর 1টা-1:30 হবে। এই জায়গাটা না একটা সত্যি অঘোষিত পর্যটন কেন্দ্র হয়ে গেছে। বিকেলবেলা তো প্রচণ্ড রকমের একটা ভিড় হয় এখানে। এই জায়গাটার পর পরে আর ক্রস করতে পারবো না আমি, রাস্তার কন্ডিশন খুবই খারাপ। তবুও চেষ্টা করছি তোমাদের জন্য, পারছি কিনা। আমার হন্ডা অ্যাক্টিভা 6G নিয়ে, বাট দেখো কি রাস্তার কন্ডিশন ব্রো, দেখতে পাচ্ছ রাস্তার কন্ডিশন। পাটাও নোংরা হলো, তার সাথে সাথে নোংরা হলো এই হন্ডা অ্যাক্টিভা 6Gর ম্যাটটা। এই হচ্ছে ফিডার ক্যানেল বর্ষার দিনে। আমি একটা জায়গায় দাঁড়াবো, তোমাদেরকে আমি একটা ছোট্ট ব্লগ করবো। এই জায়গাটায় দাঁড়ায়, আর বেশি দূর যাচ্ছে না, পুরো ফাঁকা করছে ফিডার ক্যানেল। পরে একটা টেন্ট দেখতে পাচ্ছি, মনে হচ্ছে ওখানে কেউ মাছ টাছ ধরে টেন্ট করে। এই হচ্ছে আমার পায়ের অবস্থা, কাদার মাথা। এই হচ্ছে ফিডার ক্যানেল। আর ফিডার ক্যানেলে বৃষ্টির দিনে নিয়ে চলে এলাম তোমাদের। আর এই রাস্তাটা একটু খারাপ, একটু প্রবলেম হলো। আর এই ফিডার ক্যানেল আমাদের আশেপাশে যতগুলো এলাকা আছে, যেমন ধুলিয়ান আছে, অরঙ্গাবাদ আছে, ফরাক্কা, অনেকে এখানে আড্ডা দিতে আসে। যারা আমার বাইরে থেকে দেখছো, যারা ভাবছো এখানে আসবে, জায়গাটা কোথায়, আমাকে প্লিজ কমেন্ট করে বলো, আমি ডিটেলস বলে দেবো কমেন্টে, বা জানিয়ে দেবো, বা একদিন ডিটেলস একটা ভিডিও বানিয়ে দেবো যে কী করে তোমরা ফিডার ক্যানেলে আসবে। এখানে প্রচণ্ড রকমের একটা হাওয়া বইছে, যেহেতু নিম্নচাপ চলছে। তারপর এখানটা থেকে আমি বেরিয়ে পড়লাম। ফিডার ক্যানেলের এই পাটটা তো দেখতে পেলে তোমরা, এবার জাস্ট উপরের পাটটা দেখাবো যে ফিডার ক্যানেলের উপরে কত বড় একটা মাঠ আছে। আর এই মাঠটাতেই আমি কিন্তু আমার যে 4 চাকাটা নিয়েছি, এই মাঠটাতে কিন্তু আমি 4 চাকাটা চালাতে শিখেছি অ্যাকচুয়ালি।
গাড়ি আটকে গেল এখানে আমার। চলো বেটা, অসুবিধা নেই, হন্ডা অ্যাক্টিভা আছে, এটা দিয়ে সব সম্ভব, কারণ এটা দিয়ে অনেকে লাদাখ অব্দি করে ফেলে যেমন। এই পুরো মাঠ, জাস্ট পাটা ধোবো এবার, পায়ে লেগে রয়েছে প্রচণ্ড রকমের কাদা। এই দেখো পদ্ম পাতা এগুলো না কি পাতা বুঝতে পারছি না। দেখছো কত সুন্দর একটা জায়গা ফিডার ক্যানেলটা, আর প্রচণ্ড রকমের ঝড়ো বৃষ্টি হচ্ছে কিন্তু। আরে আমাকে তো উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে মনে হচ্ছে। এই হচ্ছে আমার হন্ডা অ্যাক্টিভা 6G। তো আমার হন্ডা অ্যাক্টিভা 6Gর এখান থেকে বেরাতে হবে এখন। গাড়ির কন্ডিশন পুরো খারাপ করে দিলাম, গাড়িটা ওয়াশ করতে হবে। যাই হোক, এই গাড়ি নিয়ে একটা ভিডিও বানাবো লং রাইডের। অনেক ইচ্ছে যে আমার হন্ডা অ্যাক্টিভা 6Gটাকে নিয়ে লং রাইড করি। বুঝতে পারছো কেমন রকম স্কিড করছে, হালকা স্কুটি তো ওজনটা অনেকটাই কম, কিছু মনে হচ্ছে না, কিন্তু প্রচণ্ড রকমের একটা স্কিড করলো কিন্তু। এখান দিয়ে যাবো, অনেকটা রিক্স হয়ে যাবে। এখান দিয়ে নামি, এখান দিয়ে এলাম, সমস্যাটা হলে একদিকে হবে, করবো না, এতটুকু কনফিডেন্স আছে। কি লেভেলের একটা অফরোডিং করছি আমার হন্ডা অ্যাক্টিভা 6G নিয়ে। এটা নিয়ে কি অফরোড করা যায় একরকম করছি জোর করে, কাদামাটি হয়ে আছে পুরো। তারপরে কিন্তু আমি হন্ডা অ্যাক্টিভা 6G নিয়ে ট্রেনে যাচ্ছি মোটামুটি, তাই না? ঘাসের ওপর দিয়েও চালিয়ে দিলাম। টিম লেভেলে অফরোড হয়ে গেল আমার হন্ডা অ্যাক্টিভা 6G নিয়ে। তোমাদের বলি, হালকা বাইক তো হ্যান্ডেলিংটা করে নিতে পারলাম। এই বাইকটা যদি একটু ভারী বাইক থাকতো তাহলে কিন্তু এটা আমার পক্ষে এখন সম্ভব হতো না। এবার মোটামুটি বেরিয়ে গেছে, পাটাও মোটামুটি ধোয়া হয়ে গেছে বৃষ্টির জলে। এবার আমি সরাসরি বাড়ির দিকটায় যাব এবং তোমাদের বলি কেমন লাগলো আজকের একটা বৃষ্টি স্নাত দিনে, বৃষ্টি ভেজা দিনে ছোট্ট একটা ভিডিও। তবুও আবার আমার ফেভারিট লোকেশন ফিডার ক্যানেলকে নিয়ে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো এবং লাইক করো, কমেন্ট করো। এবং তার সাথে সাথে আর একটা রিকোয়েস্ট থাকবে যে আমার ফেসবুক ছাড়াও আমার ইউটিউবে একটা ছোট্ট চ্যানেল আছে, সেখানে অবশ্যই তোমরা গিয়ে সাপোর্টটা দেখো। সেই চ্যানেলের নামটা হচ্ছে তারিক লাইফস্টাইল। দেখা হবে আবার নেক্সট কোনো এক ভিডিওতে।